আপনি কি জানেন বাংলাদেশে সেনাবাহিনীর পরিচালনায় এমন একটি রিসোর্ট আছে যেখানে সাধারণ মানুষও থাকতে পারবে? জি হ্যাঁ, ঠিকই শুনেছে। আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের AWT পদ্মা রেস্ট হাউস সাধারণ মানুষের জন্য সেই সুযোগ সৃষ্টি করে দিয়েছে। ভাবুন তো, কেমন লাগবে বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে পরিবার নিয়ে নিশ্চিন্তে সময় কাটাতে? কেমন লাগবে সেই নিরাপত্তার মধ্যে থেকে পদ্মা নদীর বুকে ভ্রমণ করতে, উপভোগ করতে তাজা ও সুস্বাদু খাবার, আর নিজের রুম থেকে বিশাল পদ্মা নদী আর পদ্মার সেতু মনোমুগ্ধকর দৃশ্য দেখতে? আজ আমরা আপনাদের নিয়ে চলেছি AWT পদ্মা রেস্ট হাউসে। পুরো রিসোর্ট ঘুরে দেখাবো রুমগুলো কেমন, খাবারের মান কেমন, কি কি সুবিধা রয়েছে, পদ্মা নদীতে নৌ ভ্রমণ থেকে শুরু করে প্রতিটি অভিজ্ঞতা কেমন ছিল, খরচ পড়েছিল কেমন, আর সবচেয়ে বড় কথা, পরিবার নিয়ে এখানে সময় কাটানো সত্যি কতটা স্বস্তিদায়ক ও উপভোগ্য, এর সব উত্তর খুঁজতে আজ আমরা এসেছি এই রিসোর্টে। চলুন তাহলে শুরু করা যাক। টা 37 আমরা সকালে সকালে বের হয়ে পড়লাম। আমরা সামনে হেরাজিল অথবা খলিল, যেটা প্রিফারেবল হয়, আমরা সেখানে নাস্তা করব। আমাদের সাথে থাকুন। আজকে আমরা বেশ কিছু ইভেন্ট এবং বেশ কিছু জায়গায় যাব, যে সমস্ত জায়গাগুলো খুবই অসাধারণ এবং ভালো লাগবে। পুরা চিল মুড, আকাশ বেশ মেঘলা, একটু বৃষ্টি হলে ভালো হতো, গরমটা কমলে। চলতে চলতে দেখি আরো কি দেখা যায় এবং আপনাদের আরো কি দেখানো যায়। চলুন আমাদের সাথে থাকুন। আমরা পৌঁছে গেছি মতিঝিলের জনপ্রিয় খলিল হোটেলে। এখানেই সেরে নিয়েছি আমাদের সকালের নাস্তা। সত্যি বলতে প্রতিটি খাবারের স্বাদ ছিল একেবারে অসাধারণ। খাঁটি বাঙালি নাস্তার স্বাদে এই হোটেলে আলাদা একটা সুনাম রয়েছে। আর খাওয়ার পর সেটার কারণও বুঝতে পারলাম। আমাদের টেবিলে চা ছিল বিফ কলিজা, বিফ রেজালা, খাসির পায়া, ডাল, ভেজিটেবল, সঙ্গে পরোটা, তন্দুরি, আর শেষ পাতে ধোয়াটা 1 কাপ চা। ড্রাইভার সহ আমরা ছিলাম মোট 5 জন। আর পুরো নাস্তার বিল এসেছে মাত্র 1250 টাকা। স্বাদ, পরিমাণ আর দামের হিসাব করলে অভিজ্ঞতা ছিল দারুণ। সকালে সুস্বাদু নাস্তা শেষ করে এবার আমরা রওনা দিলাম আজকের মূল গন্তব্য, AWT পদ্মা রেস্ট হাউসের উদ্দেশ্যে। সামনে অপেক্ষা করছে দেশের অন্যতম আধুনিক এক্সপ্রেসওয়ে আর বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু। চলুন যাত্রার পরে অধ্যায় শুরু করা যাক। রিসোর্টে যাওয়ার পথটাই ছিল এই ভ্রমণের অন্যতম সেরা অভিজ্ঞতা। সত্যি বলতে AWT পদ্মা রেস্ট হাউসে না এলে হয়তো জীবনে এই অসাধারণ রাস্তায় চলার সুযোগই হতো না। আর যারা এখনো পদ্মা সেতু দেখেননি, তাদের জন্য এই রিসোর্টে ভ্রমণ হতে পারে এক ঢিলে 2 পাখি। একসঙ্গে পদ্মা সেতু আর পদ্মা নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করার দারুণ সুযোগ। এবার চলুন জেনে নেওয়া যাক রিসোর্টের অবস্থান। AWT পদ্মা রেস্ট হাউস অবস্থিত শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার নাওডাবা এলাকায়। পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তের একদম কাছেই। ঢাকা থেকে মাত্র 1.5 ঘন্টার মধ্যে পদ্মা সেতু পেরিয়ে খুব সহজে পৌঁছে যাওয়া যায় এখানে। ঢাকা থেকে আসতে হলে প্রথমে পদ্মা সেতু পার হয়ে পৌঁছে যেতে হবে জাজিরা ক্যান্টনমেন্ট এলাকায়। সেখান থেকে শুরু হয় এই অসাধারণ রিভার সাইড ড্রাইভ। রাস্তার এক পাশে প্রবাহমান পদ্মা নদী, অন্য পাশে সবুজে ঘেরা প্রকৃতি। পুরো পথ জুড়ে যেন এক অন্যরকম প্রশান্তি। গাড়ি যত সামনে এগোচ্ছিল ততই বদলে যাচ্ছিল দৃশ্য। মনে হচ্ছিল যেন টেকনাফের মেরিন টাইপের মতো কোনো মনোমুগ্ধকর রাস্তায় এগিয়ে চলেছি। যদিও এটি সমুদ্র নয়, তবুও পদ্মা নদীর বিশাল জলরাশি, নির্মল বাতাস আর চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য পুরো যাত্রাটাকে করে তুলেছে অবিস্মরণীয়। দিকে পদ্মা নদীর বিশাল জলরাশি, অন্যদিকে সবুজে মোড়ানো প্রাকৃতিক পরিবেশ, আর মাঝখান দিয়ে ছুটে চলেছে মসৃণ রাস্তাটি। পুরো পথ জুড়ে এমন সব মনোমুগ্ধকর দৃশ্য চোখে পড়ছিল, যা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। প্রতিটি মুহূর্তে যেন ক্যামেরাবন্দি করে রাখার
তাহলে চলুন এই মনোমুগ্ধকর পথের সৌন্দর্য উপভোগ করতেই পৌঁছে যায় আজকের গন্তব্যে AWT পদ্মা রেস্ট হাউসে। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের বহুল প্রতীক্ষিত গন্তব্যে AWT পদ্মা রেস্ট হাউসে। রিসোর্টে ঢুকেই চারপাশের সৌন্দর্য দেখে সত্যি আমরা মুগ্ধ হয়ে গিয়েছিলাম। প্রতিটি কোণা, প্রতিটি স্থাপনা, প্রতিটি সাজসজ্জায় ছিল আলাদা একটা সৌন্দর্য ও পরিপাট্য। প্রথম দেখাতেই বুঝতে পারলাম রিসোর্টটির পরিচ্ছন্নতা এবং রক্ষণাবেক্ষণের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথমেই আমরা আমাদের চেক ইন সম্পন্ন করে নিই। আর আপনাদের জন্য জানিয়ে রাখি, এই রিসোর্টে থাকার খরচ, ডে লং প্যাকেজ, খাবারের দাম এবং বুকিংয়ের সমস্ত বিস্তারিত তথ্য আমি ভিডিওর শেষ অংশে শেয়ার করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন এবার শুরু করা যাক AWT পদ্মা রেস্ট হাউসে এর প্রতিটি কোণা ঘুরে দেখার যাত্রা। AWT রিসোর্ট, আমরা এখানে আসছি এবং আমরা একটা ডে লং প্যাকেজ আসছি। সারাদিনে এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে। কিন করে আমরা সুন্দর একটা কালারফুল ড্রিঙ্কস পেয়েছি। দেখি এটা কি আছে না আছে, আমরা দেখছি, ভালোই লাগতেছে। ওয়েলকাম ড্রিঙ্কস উপভোগ করার পরেই আমাদের জন্য পরিবেশন করা হলো হালকা স্ন্যাক্স। মেনুতে ছিল সফট স্লাইস কেক, ফ্রেশ ক্লাব স্যান্ডউইচ এবং ধোয়া ওঠা এক কাপ কফি। সাধারণ হলেও পুরো পরিবেশনটা ছিল বেশ পরিপাটি, আকর্ষণীয় এবং রিসোর্টের সঙ্গে মানানসই। পদ্মা AWT রেস্ট হাউস বা রিসোর্ট, এটা আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের একটা প্রতিষ্ঠান। সবুজ লনে আমরা দাঁড়িয়ে যে রিসোর্টে আসছি, খুবই অ্যারিস্টোক্রেটিক, খুবই নান্দনিক, খুবই ক্রিয়েটিভ এবং এত চমৎকার করে গোছানো, সাজানো এবং এত সুন্দর করে করা। আমরা আসছি একটা ডে লং প্যাকেজে। সকালে 9টায় এন্ট্রি, 6টায় এক্সিট। আমাদের এর সাথে একটা রুম ছিল এবং আমরা এক্সট্রা একটা রুম নিয়েছি। সারাদিন এখানে আমাদের জন্য রুম বরাদ্দ আছে, তবে রুমও আমাদেরকে 6টায় ছেড়ে দিতে হবে। এই প্যাকেজের সাথে আছে 3টা খাবার, আপনার একটা স্ন্যাক্স পাবেন, একটা সুন্দর বাংলা খাবার বা চাইনিজ ফুড পাবেন, আর বিকেলবেলা একটা চা কফি পাবেন। এ বাদেও আপনারা বিভিন্ন টাইপের খাবার, এখানে 2টো রেস্টুরেন্ট আছে, আপনারা অর্ডার দিয়ে খেতে পারবেন। সারাটা দিন জম্পেশ করে এখানে একটা আড্ডা এবং পরিবার নিয়ে সময় কাটানোর জন্য অসাধারণ একটা জায়গা। কিডস জোন, এটা ছিল কিডস জোন বা প্লে জোনের একটা পার্ট। বাচ্চাদের জন্য এই পুরা লনটা সাজানো হয়েছে বিভিন্ন ধরনের প্রোগ্রাম দিয়ে। এখানে 4-5টা ইউনিট আছে, বসার জন্য ব্যবস্থা আছে এবং সুন্দর করে ঘাস বিস্তৃত লন করে করে রাখা হয়েছে। সত্যি এত সুন্দর ভাইব, মনটা ভরে যায়। পরিবার নিয়ে কাটানোর জন্য আরেকটা ভালো সময়ের উপহারের জন্য অপেক্ষায় থাকেন জাতির শ্রেষ্ঠ সন্তান এই আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের যারা সর্বাধুনিক, তারা এখানে এই সুখ তাদের নিপুণ হাতে গড়াই প্রতিষ্ঠানটা, নিপুণ হাতে গড়াই রিসোর্টটা একবারে ইউরোপিয়ান স্টাইল, ইউরোপিয়ান ভাইবে করা। সত্যি অসাধারণ তারা করেছে। এখানে একটা রাত, একটা দিন আপনার শ্রেষ্ঠ একটা সময় কাটানোর জন্য, সর্বোচ্চ একটা সময় কাটানোর জন্য খুবই যথেষ্ট। দৃষ্টিনন্দন একটা সুইমিং পুল, নীলাভ পানি, চতুর্দিক ঘন বন বেষ্টিত, অসাধারণ আর্কিটেকচার ডিজাইন, এত সুন্দর একটা স্টেজ, লাইভ স্টেজ, যেখানে প্রোগ্রাম করার মতো অনেক কিছু ব্যবস্থা আছে। সত্যি খুবই অসাধারণ একটা জায়গা। এখানে বসে যখন আপনি একটু সময় কাটাবেন, নিজেকে একটু সময় দিবেন, একটু নিরিবিলি নিজেকে ভাববেন, এত সুন্দর একটা সময় আপনার কাটবে। সুন্দর মিউজিকের তালে বাচ্চারা দেখেন গোসল করছে। ওই পাশে কিডস জোন, জাকুজি, এই পাশে বড়দের জন্য ব্যবস্থা। খুবই নিরিবিলি পরিবেশ।
এটা ছিল সেই চমৎকার একটা রেস্টুরেন্ট। এখানে আপনারা বাইরের গেস্ট যে কেউ এখানে এসে যে কোনো খাবার অর্ডার দিয়ে খেতে পারবেন এবং সুন্দর একটা ফিল নিতে পারবেন এবং চমৎকার একটা বিকেল বা চমৎকার একটা সকাল বা যে কোনো একটা বেলার খাবারের সাথে পরিবারকে সাথে নিয়ে সুন্দর একটা সময় কাটাতে পারবেন। অসাধারণ একটা রেস্টুরেন্ট এবং খুব সুন্দর একটা জায়গা। এটা বাইরের যে আউটার গেস্ট আছে বা পদ্মা সেতু বা পদ্মার আশেপাশে যারা আসে বেড়াইতে, তারা যদি চায় এই রেস্টুরেন্টকে ব্যবহার করতে পারবে এবং এখান থেকে ফুড বা আলাকাটা মেনু খেতে পারবে এবং এই রেস্টুরেন্টের আউটার গেস্ট তারা খেয়ে এখান থেকে চলে যেতে পারবে। আলাদা কোনো এন্ট্রি ফি বা কোনো এন্ট্রি প্রবেশ ফি তাদের দেওয়ার প্রয়োজন নেই। খুবই সুন্দর, নান্দনিক এবং খুবই সুদৃশ্য একটা রেস্টুরেন্ট। আর এখানকার খাবারের মান তো অসাধারণ, 5 স্টার মানের মতনই খাবার। আপনারা চাইলে যে কেউ এখানে একবার একটা বিকেল বা একটা সকাল বা একটা দুপুর উপভোগ করতে পারেন খাবারের সাথে। রিসোর্টের প্রায় সবকিছুই তো ঘুরে দেখা হলো। এবার চলুন দেখে নেওয়া যাক আজকের সবচেয়ে আকর্ষণীয় অংশ, রুম ট্যুর। শুরুতে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, ডে লং প্যাকেজের সঙ্গে কোনো রুম বরাদ্দ থাকে না। আমরা অতিরিক্তভাবে একটি সুপিরিয়র ডিলাক্স রুম নিয়েছিলাম, যার ভাড়া ভ্যাট সহ পড়েছে 5,500 টাকা। রুমে ঢুকেই প্রথমে যে বিষয়টা আমাদের নজর কেড়েছে সেটি হলো পরিচ্ছন্নতা, আধুনিক ডিজাইন, অত্যন্ত সুন্দর প্রিমিয়াম ফিনিশিং। প্রতিটি কোণ এত সুন্দরভাবে সাজানো ছিল যে প্রথম দেখাতেই একটি আলাদা ভালো লাগা কাজ করছিল। একজন অতিথির আরামদায়ক থাকার জন্য যা যা প্রয়োজন তার প্রায় সবকিছুরই ব্যবস্থা রয়েছে এই রুমে। আরামদায়ক বেড, আধুনিক ইন্টেরিয়র, পর্যাপ্ত আলো, টেলিভিশন, মিনি বার, চা কফি তৈরির ব্যবস্থা, সেফটি লকার সহ প্রয়োজনীয় সব সুবিধা রাখা হয়েছে। এ বাদেও সুন্দর ছোট্ট একটা শীততাপ নিয়ন্ত্রিত ফ্রিজ আছে। ওয়াশরুমটিও ছিল বেশ আধুনিক এবং অত্যন্ত পরিচ্ছন্ন। প্রয়োজনীয় সব টয়লেট্রিজ সুন্দরভাবে সাজিয়ে রাখা ছিল, যা পুরো অভিজ্ঞতাকে আরো প্রিমিয়াম করে তুলেছে। এছাড়াও রুমের সঙ্গে রয়েছে একটি সুন্দর প্রশস্ত বারান্দা, যেখানে বসে নিরিবিলি সময় কাটানো যায় এবং চারপাশের পরিবেশ উপভোগ করা যায়। সব মিলিয়ে সুপিরিয়র ডিলাক্স রুম আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি ভালো লেগেছে। আরাম, পরিচ্ছন্নতা, আধুনিক সুযোগ সুবিধা এবং দারুণ ইন্টেরিয়ার, সবকিছু মিলিয়ে এটি ছিল সত্যি একটি প্রিমিয়াম অভিজ্ঞতা। রুমে চেক ইন করে কিছুক্ষণ হালকা বিশ্রাম নেওয়ার পর আমরা বের হয়ে গেলাম সুইমিং পুলের দিকে। প্রথম দেখাতে পুলটি আমাদের দৃষ্টি কেড়ে নিয়েছে। একেবারে স্বচ্ছ পানি, চারপাশের পরিচ্ছন্ন পরিবেশ এবং চমৎকার রক্ষণাবেক্ষণ থেকে সহজেই বোঝা যায় পুলটি মেইনটেনেন্সের ব্যাপারে কর্তৃপক্ষ যথেষ্ট যত্নশীল। এখানে রয়েছে দুটি আলাদা সুইমিং পুল, একটি শিশুদের জন্য প্লে পুল এবং অন্যটি বড়দের জন্য রিভার সুইমিং পুল। ফলে পরিবার নিয়ে এলে ছোট বড় সবাই নিশ্চিন্তে উপভোগ করতে পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনি যদি ডে লং প্যাকেজে আসেন এবং রুম বুক নাও করেন, তবুও চিন্তার কোনো কারণ নেই। সুইমিং পুল ব্যবহার করার জন্য আলাদা চেঞ্জিং রুম ও ফ্রেশ হওয়ার ব্যবস্থা এখানে রয়েছে। সব মিলিয়ে পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং সুন্দর পরিবেশের কারণে এই সুইমিং পুলটি আমাদের কাছে রিসোর্টের অন্যতম আকর্ষণীয় অংশ বলে মনে হয়েছে। রিসোর্ট ঘোরা হলো, সুইমিং পুল উপভোগ করা হলো। এবার চলুন দিনের সবচেয়ে প্রতীক্ষিত পর্ব লাঞ্চে। লাঞ্চের ব্যবস্থা ছিল রিসোর্টের নিজস্ব রেস্টুরেন্টে। এখানে মূলত দুটো অপশন রয়েছে, বাংলা এবং চাইনিজ। বাংলা খাবার পরিবেশন করা হয় সেট মিল, আর চাইনিজ আইটেমগুলো থাকে বুফে আকারে। এছাড়াও আপনার পছন্দ অনুযায়ী আলাদা করে কাস্টম অর্ডার করতেও পারবেন। মেনুতে রয়েছে দেশি বিদেশি নানা ধরনের খাবার, তাই নিজের পছন্দ মতো অর্ডার করার সুযোগও রয়েছে। আমরা আমাদের বাংলা সেট মিলের পাশাপাশি আলাদাভাবে অর্ডার করেছিলাম পদ্মা সরিষা ইলিশ। সত্যি বলতে প্রতিটি খাবারই ছিল একেবারে টাটকা, গরম এবং দারুণ সুস্বাদু।
খাবারের উপস্থাপন থেকে শুরু করে স্বাদ সবকিছুতেই ছিল যত্নের ছাপ। আর যেহেতু এই রিসোর্টটি আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় পরিচালিত, তাই খাবারের মান, পরিচ্ছন্নতা এবং সার্ভিস নিয়ে আমাদের কোনো ধরনের অভিযোগ করার সুযোগই পাইনি। সব মিলিয়ে রিসোর্টের লাঞ্চ অভিজ্ঞতা আমাদের প্রত্যাশা পূরণ করেছে এবং পুরো ভ্রমণকে আরো উপভোগ্য করে তুলেছে। এখানে লাঞ্চে প্রচুর ক্রাউড, অনেক মানুষ, এবং সবচেয়ে বড় কথা সবাই আনন্দে এবং পরিবার নিয়ে লাঞ্চ উপভোগ করছে। লাঞ্চের একাধিক মেনু আছে, এখানে বাফেট সিস্টেম আছে, আলাদা মেনু আছে, সেট মেনু আছে, বিভিন্ন টাইপের মেনু আছে, প্রচুর খাবারের ভ্যারাইটিস আছে। সেগুলো চাইলে আপনারা বিভিন্নভাবে আলাদা করে আলার কাটা করেও নিতে পারবেন, আলাদা করে নিতে পারবেন, আবার এক্সিস্টিং করেও নিতে পারবেন, যে যেভাবে অ্যাড করতে চান করে নিতে পারবেন। নয়নগ্রাম দৃশ্য, এক জায়গায় বিস্তৃত পানি, বিস্তৃত নদী, সেই পদ্মা, সেই উত্তাল পদ্মা, তার সাথে ব্রিজ, আর সেই সাথে অত্যাধুনিক সুযোগ সম্বলিত সেই সুন্দর রিসোর্টটি। এই দৃশ্য, এই অবস্থান বাংলাদেশে একটা মাত্রই জায়গা, সেটা এই পদ্মা রিসোর্ট। এই এডব্লিউটি রিসোর্ট আপনাকে সেই স্বাদ দিবে যে স্বাদ আপনি আর কোথাও পাবেন না। এই বাংলাদেশে একটা মাত্রই জায়গা, একটা মাত্রই ইতিহাস, এই এডব্লিউটি রিসোর্ট। কি অসাধারণ, কি অসাধারণ! দৃষ্টিসীমা শুধু গাছ, সবুজ আর বন, যতদূর দৃষ্টিসীমা শুধু পানি, উত্তাল পদ্মা। দেখেন, দৃষ্টিসীমার ভিতরে কোনো বিল্ডিং, আর্টিফিশিয়াল কিছু নাই, শুধু সবুজায়ন, শুধু সবুজায়ন। সত্যি এখানে আসলে আপনার মন ভরে যাবে। এখানে আসলে আপনি নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন। এখানে আসলে আপনার জীবনের যে স্বাদ, জীবনের উপভোগ্যের যে চাহিদা, সেটা নেচারের সাথে আপনি আরো একবার ঝাঁকিয়ে নিতে পারবেন, আরো একবার ঝাঁঝিয়ে নিতে পারবেন। সত্যি আপনার এমন উপলব্ধি বাংলাদেশে আর কোথাও হবে না। এই পদ্মার পাড়ে এখানেই আপনাকে আসতে হবে। এই পদ্মাই আপনাকে দিতে পারে সেই স্বাদ, যে স্বাদ আপনার জীবনকে আরো উজ্জীবিত, আরো বর্ণিল, আরো সুন্দর করে তোলে। এবার চলে এসেছি রিসোর্টের সবচেয়ে উপভোগ্য এবং আমাদের জন্য সবচেয়ে প্রতীক্ষিত একটি অভিজ্ঞতা, পদ্মা নদীতে নৌভ্রমণ। অনেক দিন ধরে আমাদের ইচ্ছা ছিল পরিবার নিয়ে পদ্মা নদীতে নৌভ্রমণ করার, তবে নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে কখনো সেই সাহস করা হয়ে ওঠেনি। সেই সুযোগটাই আমাদের করে দিয়েছে এডব্লিউটি পদ্মা রেস্ট হাউস। রিসোর্টের আয়োজনে নিরাপদ পরিবেশে পরিবারকে সঙ্গে নিয়ে আমরা উপভোগ করেছি পদ্মা নদীর বুকে এক অসাধারণ নৌভ্রমণ। নদীর নির্মল বাতাস, চারপাশের মনোমুগ্ধকর দৃশ্য আর শান্ত পরিবেশ, সব মিলে এটি ছিল পুরো ভ্রমণের অন্যতম সেরা অভিজ্ঞতা। এখানে একটি তথ্য জানিয়ে রাখি, আপনাদের গ্রুপে যদি 8 জন থেকে থাকেন তাহলে এই বোট রাইডটি প্যাকেজের সঙ্গে অন্তর্ভুক্ত থাকে। আর যদি কাপল বা ছোট পরিবার নিয়ে আসেন তাহলে প্রায় 2000 টাকার বিনিময়ে এই নৌভ্রমণ উপভোগ করতে পারবেন। তাহলে চলুন এবার ক্যামেরার চোখে দেখে নেওয়া যাক পদ্মা নদীর বুকে আমাদের সেই স্মরণীয় নৌভ্রমণের অভিজ্ঞতা। সিকিউরিটি কনসার্ন একটা বড় বিষয়। এই পদ্মাতে অনেকে অনেকভাবে আসে, তবে অনাকাঙ্ক্ষিত অনেক ঘটনাও বিভিন্ন সময় ঘটেছে, বিভিন্ন মিডিয়াতেও এসেছে। তাই পদ্মাতে যদি আপনারা ঘুরতে আসেন, এই সিকিউরিটি কনসার্নের ব্যাপারটা খুবই এনশিওর করে আপনাকে এখানে আসতে হবে। যেহেতু আমরা এডব্লিউটি পদ্মা রিসোর্টের যে নিরাপত্তা, তাদের বলয়ের ভিতরে থেকে আমরা ঘুরেছি, এটা আমাদের জন্য একটা সাধুবাদ বা একটা ভালো বিষয় যে আমরা সিকিউরিটি কনসার্নটাকে ছাড় দেইনি। এই অনাকাঙ্ক্ষিত বিভিন্ন ঘটনা এড়ানোর জন্য এটা
ভ্রমণের জন্য সবচেয়ে পারফেক্ট একটা ব্যবস্থা। এখানে হয়তো একটু খরচ বেশি বা আপনাকে একটা অ্যালোকেশন করে নিতে হয়, তারপরেও ভ্রমণকে সুন্দর, নিরাপদ ও সুখকর করার জন্য এর থেকে ভালো উপায় আশা করি এই পদ্মার ভিতরে আর নাই। আপনারা চাইলে সবাই যে যেখান থেকে যেভাবে এই ভিডিও দেখছেন আপনারা এই সুযোগটা গ্রহণ করতে পারেন। এই এডব্লিউটির মাধ্যমে, এই পদ্মা রিসোর্টের মাধ্যমে আপনারা এই পদ্মা ভ্রমণটাকে আরো উপভোগ্য, সুন্দর ও পরিমার্জিত, পরিমণ্ডিত ও নিরাপত্তাজনিত করতে পারেন। পদ্মা নদীতে এক দারুণ স্মরণীয় নৌভ্রমণ শেষ করে আমরা আবার ফিরে এলাম রিসোর্টে। কিছুক্ষণ ফ্রেশ হয়ে প্রস্তুতি নিলাম সন্ধ্যার আয়োজন উপভোগ করার জন্য। রাত নামতেই যেন রিসোর্টটি একেবারে নতুন রূপে সেজে উঠল। চারপাশের আলোকসজ্জা, পরিচ্ছন্ন পরিবেশ আর নান্দনিক সাজসজ্জা পুরো জায়গাটিকে আরো আকর্ষণীয় করে তুলেছিল। প্রতিটি কোণেই যেন ফুটে উঠেছিল সৌন্দর্য আর যত্নের ছাপ। সন্ধ্যায় আমরা পরিবার নিয়ে চলে গেলাম সুইমিং পুলের পাশের ওপেন স্টেজে। প্রতিদিনের মতো সেদিনও সেখানে ছিল লাইভ মিউজিকের আয়োজন। প্রিয়জনদের সঙ্গে মনোরম পরিবেশে বসে লাইভ মিউজিক উপভোগ করার অভিজ্ঞতা ছিল সত্যি অসাধারণ। এরপর আমরা চলে গেলাম রিসোর্টের অল ডাইনিং রেস্টুরেন্টে। এখানে শুধু রিসোর্টের অতিথিরাই নন, বাইরের অতিথিরাও এসে খাবার উপভোগ করতে পারেন। আমরা সেখানে হালকা কিছু স্ন্যাক্স খেয়ে দিনের শেষ মুহূর্তগুলো উপভোগ করলাম। সবশেষে এক ঝাঁক সুন্দর স্মৃতি আর অসাধারণ কিছু অভিজ্ঞতা সঙ্গে নিয়ে আমরা পৌঁছে গেলাম চেক আউট কাউন্টারে। পুরো রিসোর্টে ঘোরা, খাওয়া দাওয়া আর সব অভিজ্ঞতা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার চলুন এক নজরে জেনে নেওয়া যাক পুরো ভ্রমণের খরচ। যদিও ভিডিওর বিভিন্ন অংশে আমরা খরচের বিষয়গুলো জানিয়েছি, তারপর আপনাদের সুবিধার জন্য পুরো বিষয়টা আরেকবার সংক্ষেপে বলছি। আমরা এসেছিলাম ডেলং প্যাকেজে। খাবার সহ প্রতিজনের খরচ পড়েছে 2465 টাকা, যার মধ্যে ভ্যাট ট্যাক্স এবং সার্ভিস চার্জ অন্তর্ভুক্ত ছিল। আপনাদের যে সুপিরিয়র ডিলাক্স রুম এর ট্যুর দেখিয়েছি সেটা আমরা ডেলং প্যাকেজের সঙ্গে আলাদাভাবে নিয়েছিলাম। সাধারণত এই রুমের নিয়মিত ভাড়া 12,000 টাকা। তবে আমরা যেহেতু শুধুমাত্র সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত অর্থাৎ ডে ইউজের জন্য রুমটি ব্যবহার করেছি, তাই আমরা 56% ডিসকাউন্টে এই রুমটি পেয়েছি। ফলে ভ্যাট ট্যাক্স সহ রুমটির জন্য আমাদের খরচ হয়েছে মাত্র 5,500 টাকা। সব মিলিয়ে আমাদের কাছে পুরো খরচটাই বেশ যুক্তিসঙ্গত মনে হয়েছে। পরিচ্ছন্নতা, সার্ভিস, খাবারের মান, পরিবেশ এবং সব মিলিয়ে যে অভিজ্ঞতা পেয়েছি সেই তুলনায় এটি সত্যি ভ্যালু ফর মানি। আপনারা যদি পরিবার নিয়ে ঢাকার খুব কাছে একটি শান্ত, পরিচ্ছন্ন এবং প্রিমিয়াম রিভার সাইড রিসোর্টে একটি সুন্দর দিন কাটাতে চান, তাহলে এডব্লিউটি পদ্মা রেস্ট হাউস অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখতে পারেন। খুব চমৎকার একটা এনভায়রনমেন্ট, পরিবেশটা অসাধারণ, আর এখানকার আতিথেয়তা, সুযোগ সুবিধা, ইনফ্রাস্ট্রাকচার তো বলার বাহুল্য। এত সুন্দর একটা পরিবেশে সফলভাবে সব ইভেন্ট শেষ করে পদ্মার অসম্ভব সুন্দর একটা ভালোবাসা নিয়ে আমরা বিদায় নিচ্ছি। আমাদের ভিডিও এবং আমাদের যে ভ্রমণ কাহিনী এবং আমাদের সর্বোপরি যে সুন্দর একটা উপভোগ্য সময় আপনাদের কেমন লাগলো, আপনাদের দেখাতে পেরেছি কিনা যে পরিমাণ আপনারা আশা করেছেন, এবং সত্যিকার অর্থে আমরা একটা সুন্দর, সফল, সাকসেসফুল একটা ভ্রমণ শেষ করলাম। ভালো লাগবে, আমাদের সাথে পাশে থাকুন, সাবস্ক্রাইব করবেন আর ট্রাভেল উইথ মুস্তাফার সাথে থাকুন। খোদা হাফেজ।